দীর্ঘ ৪৭ বছরের ইতিহাস বুকে ধারণ করা নরসিংদীর অন্যতম প্রেক্ষাগৃহ মাধবদীর মমতা সিনেমা হলে ঝুলছে বিক্রির বিজ্ঞপ্তি। বছরের পর বছর লোকসানের বোঝা টানতে টানতে অবশেষে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন মালিকপক্ষ। সকাল 10টায় সরেজমিনে গিয়ে দেখা যায় হলের মূল ফটকে ঝুলছে তালা। কিছুক্ষণ পর এসে তালা খুলে ভেতরে প্রবেশ করেন অপারেটর নাসির মিয়া। প্রায় 4 দশক ধরে তিনি এই হলের প্রজেকশন রুমে বসে অসংখ্য সিনেমার গল্প পৌঁছে দিয়েছেন দর্শকদের কাছে। আজ সেই হলের নীরবতা যেন তাকে তাড়া করে ফেরে। একসময় দর্শক কোলাহলে মুখর থাকা প্রেক্ষাগৃহটির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ আর অনিশ্চয়তা স্পষ্ট তার চোখে মুখে। হলের পরিস্থিতি আগের থেকে অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। এখন আমরা হল টিকানোর জন্য সরকারের কাছে আমাদের মেন আবেদন, যেভাবে ভালো হয়, ভালো পরিবেশে, ভালো মান, ভালো ইজ্জত দিয়ে ছবি করুক, ভালো নায়ক নায়িকা দিয়ে ছবি করলে আমাদের হলগুলি টিকে যাবে। হলের সঙ্গে শুধু কর্মচারীদের নয়, জীবিকা জড়িয়ে আছে আশেপাশের অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরও। যেমন হলের মূল ফটকের পাশে মোজাম্মেল মিয়ার ছোট্ট চায়ের দোকান। প্রায় 30 বছর ধরে সিনেমা হলকে ঘিরেই চলছে তার ব্যবসা। দর্শক কমার সঙ্গে সঙ্গে কমেছে বিক্রি, আর এখন হল বিক্রির খবরে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তিনিও। বিগত 3 বছর ধরে আমাদের হল মালিক ছবি ধরে অনেক টাকা পয়সা মারি খাইছে। তা আমরাও দোকানে অনেক মাল চালু রয়েছি, এই মালও বিক্রি করতে পারতেছি না এখন। 1979 সালে নারায়ণগঞ্জের সফর আলী ভুইয়া প্রতিষ্ঠা করেন মমতা সিনেমা হল। একসময় এটি ছিল এলাকার অন্যতম বিনোদন কেন্দ্র। তবে প্রায় 1 দশক আগে হল পরিচালনা থেকে সরে দাঁড়ান তিনি। এরপর একাধিক উদ্যোক্তা ভাড়া নিয়ে হল পরিচালনা করলেও কেউই লাভের মুখ দেখেননি। কর্মচারীদের বেতন ভাতা দিতেই হিমশিম খেতে হয়েছে। পরিচালনাকারী বদলেছে, কিন্তু ফেরেনি দর্শক। ভালো ছবি তো আগে দিত, পরিবার নিয়ে আসে দেখতো ছবি, আর এখন ওদের যতভাবে করে ছবি কি করে না করে ছবির নাকি আগামাত্রা। বর্তমানে হলটিতে প্রদর্শিত হচ্ছে পুরনো সিনেমা, অথচ বিশাল অডিটোরিয়ামে দর্শক পাওয়া গেল মাত্র হাতে গোনা কয়েকজন। খালি আসনের সারিগুলো যেন নীরবে সাক্ষ্য দিচ্ছে একটি সময়ের অবসানের। সিনেপ্রেমীদের মতে সিনেমা হল শুধু বিনোদনের জায়গা নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য। তাই দেশের অন্যান্য ঐতিহ্যবাহী স্থাপনার মতো পুরনো প্রেক্ষাগৃহগুলো সংরক্ষণে এগিয়ে আসা উচিত সরকারের। সরকারের কাছে আঙ্গ দাবি যে হলটা টিকে রাখার জন্য ভালো ছবি আসলে ফ্যামিলি নিয়ে যাতে দেখতে পারে। একসময় যে রূপালী পর্দা মানুষকে হাসিয়েছে, কাঁদিয়েছে, স্বপ্ন দেখিয়েছে, আজ সেই পর্দার সামনেই নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। মমতা সিনেমা হলের দেয়ালে ঝুলে থাকা বিক্রি বিজ্ঞপ্তি শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং হারিয়ে যেতে বসা একটি সংস্কৃতি আর একটি প্রজন্মের স্মৃতির প্রতীক। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।